আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও 61 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ থাকছে পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও 61 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিন গাজার মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 19 জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 4 জনের, এর মধ্যে 2 জনই শিশু। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 61 জন নিহত হয়েছেন। এর মধ্যে 19 জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র। বাসিন্দারা জানিয়েছে, গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে। গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করেছে এই অভিযান ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে। বাসিন্দাদের মতে, গাজা নগরীতে বহু পরিবার তাদের ঘর ছেড়ে উপকূলের দিকে ছুটেছে। এ সময় ইসরায়েলি বাহিনী সুজাইয়া, জয়তুন ও সাবরা এলাকায় তীব্র বোমাবর্ষণ চালায়। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী কেবল জয়তুনের দক্ষিণাংশেই 1500টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সেখানে সব ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা গাজা নগরীকে হামাসের শেষ শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা পুরো গাজা জুড়ে যোদ্ধাদের ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করেই লড়াই চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর দাবি করছে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 যোদ্ধাকে হত্যা করেছে, তবে তাদের পরিচয় কীভাবে নিশ্চিত হয়েছে তা জানায়নি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার নিহতদের মধ্যে খানের ইউনিসের বাস্তুচ্যুতদের একটি তাঁবু শিবিরে আশ্রয় নেওয়া এক নারী ও তার শিশুরও রয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গুম হয়ে যাওয়া ফিলিস্তিনিদের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের খোঁজে যাওয়া একজন শিশুসহ কিছু মানুষ জোরপূর্বক নিখোঁজ হয়েছেন। 7 জন স্বাধীন বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে বলেন, ক্ষুধার্ত মানুষকে গুম করা কেবল বিস্ময়করই নয়, বরং এটি নির্যাতনের শামিল। তারা আরও বলেন, খাবারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ও গণহারে মানুষ নিখোঁজ করার প্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে। গাজায় তীব্র মানবিক সংকটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 2 শিশুসহ আরও 4 জন অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 317 জনে, এর মধ্যে 121 জন শিশু। আল জাজিরা সাংবাদিক আরেক আবু আজজুম দেইর আল বালা থেকে জানিয়েছে, অত্যন্ত করুণ দৃশ্য চোখে পড়েছে। পরিবারগুলো ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড গরমে স্যুপ রান্নার লাইনে দাঁড়িয়ে থেকেও প্রায় খালি হাতে ফিরছে। অন্যরা আবার জীবন ঝুঁকিতে ফেলে খাবারের জন্য বিতরণ কেন্দ্রে ছুটেছে। পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব। আফগানিস্তানের নানগরহার ও খোস্ত প্রদেশের পাকিস্তানি সেনা হামলার অভিযোগ এনে কাবুল বৃহস্পতিবার পাকিস্তানি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। তালেবান সরকার বলেছে, এসব হামলার অন্তত 3 জন বেসামরিক নিহত ও 7 জন আহত হয়েছে। শুক্রবার এই প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে দারুন লাইন সংলগ্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এটিকে আফগান ভূখণ্ডের উপর নগ্ন আঘাত ও উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। কাবুল সতর্ক করে দিয়েছে, আফগান সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আমিরাতের লাল দাগ এমন কর্মকাণ্ডের পরিণতি অনিবার্য হবে। পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত তলব বা সীমান্ত পারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নানগরহারের কর্মকর্তারা জানিয়েছে, সিনওয়ার জেলায় 2টি ড্রোন হামলার এক ব্যক্তির বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। প্রদেশের ডেপুটি গভর্নর মাওলভি আজিজুল্লাহ মুস্তফা বলেন, আফগানিস্তান শান্তি, স্থিতিশীলতা ও ভালো প্রতিবেশী সম্পর্কের পক্ষে, কিন্তু এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। সীমান্তপারের সন্ত্রাসবাদ ইস্যুতে নতুন উত্তেজনা। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে আফগান তালেবান পাকিস্তানি তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে। টিটিপি সম্পৃক্ত পাকিস্তানের ভেতরে হামলা বাড়িয়েছে। পাকিস্তান মাঝে মধ্যে সীমান্তপারের হামলা চালায় বলে স্বীকার করেছে, দাবি করেছে এগুলো সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে। তবে কাবুল এসব পদক্ষেপকে সবসময় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানায়।
চলতি বছর শুরুর দিকে পাকিস্তান সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দিলেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়। আফগানিস্তান পাল্টা বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ করে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। কূটনৈতিক যোগাযোগের অচল অবস্থা। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কাবুল সফরে গিয়ে আফগান অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এবং টিটিপি সংক্রান্ত অগ্রগতির অভাব নিয়ে কঠোর আপত্তি তোলেন। এর আগে মুত্তাকির ইসলামাবাদ সফর জাতিসংঘের ভ্রমণ ছাড়পত্র না পাওয়ার বাতিল হয়। নতুন করে সফরের পরিকল্পনা থাকলেও সর্বশেষ উত্তেজনার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।